विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasari Gaura Bhakta Vrinda Krishna Chaitanya Prabhu Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Hare Sachinandana Gaura Hari, Hare Sachinandana Gaura Hari. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaura Hari Jaya Gurudev, Jai Prabhupada. संकीर्तन यज्ञ किए जाए, श्रीमद् भगवद गीता किए जाए, জগদীশ্বর প্রপাত কিয়ে যায়। আমরা জানো যে আমরা প্রতিনিয়তই প্রতি সপ্তাহে আমরা ভগবদ গীতার উল্লেখযোগ্য শ্লোকগুলো পড়ে আইলাম। আজকে আমরা বাছাই করছি গীতার 18তম অধ্যায়ের 64তম শ্লোক। তোমার আমার সাথে কইও, সর্বগুহ্যতমম ভূয়, সর্বগুহ্যতমম ভূয়, শৃণু মে পরমম বচঃ, শৃণু মে পরমম বচঃ।
ইষ্ট সীমে ধীর মিতি ইষ্ট সীমে ধীর মিতি তত বৈকামিতে হিতম তত বৈকামিতে হিতম। অনুবাদ আমরা শব্দার্থগুলো দেখলে শব্দার্থগুলা গুহ্যতমম সবচেয়ে গোপনীয়, ভূয় পুনরায়, শ্রীণু শ্রবণ করো, মে আমার থেকে, পরমম পরম, বচ উপদেশ, ইষ্ট প্রিয়, অসি হও, মে আমার, ধীরম অতিশয়, ইতি এভাবে, তত সেই হেতু, বৈকামি বলছি, তে তোমার, হিতম হিতের জন্য। অনুবাদটা আমার হাতে করে তোমরা সবাই। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগদীশ্বর প্রপাত। কি তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার হিতের জন্যই আমি এটি বলছি। তাৎপর্যটা আমি পড়লাম, সবাই একটু মন দিয়ে শুনো। ভগবান অর্জুনকে গুহ্য ব্রহ্মজ্ঞান এবং গুহ্যতর হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান দান করেছেন, আর এখন তিনি তাকে দান করছেন গুহ্যতর জ্ঞান, অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করো। আমরা অন্য দিনের মতো একটানে আমরা তাৎপর্য পড়তাম না, খণ্ড খণ্ডভাবে তাৎপর্য পড়মু এবং খণ্ড খণ্ডভাবে আমরা বোঝার চেষ্টা করবো এখানে ভগবান কি তা করছেন আমাদের। হ্যাঁ, আচ্ছা, এই শ্লোকটা কততম শ্লোক কইছিলাম আমি? আচ্ছা, আমি যারা কইম সত্য, ঠিক আছে। আচ্ছা, ভগবান তিন ধরনের জ্ঞানের কথা হলো। আমরা এতে বোঝা যায় তিনটা শব্দ ব্যবহার করা হয়, গুহ্য, গুহ্যতর এবং গুহ্যতম। কৃষ্ণ সর্বোত্তম কৃষ্ণকে জানো তোমরা? হ্যাঁ, কৃষ্ণতম, ব্রজেন্দ্র নন্দন, হ্যাঁ, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন। তাইলে দ্বারকার কৃষ্ণকে কৃষ্ণ, মথুরার কৃষ্ণ কৃষ্ণতর, আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কৃষ্ণতম। যাক, এটা অনেক গোপন, এটা তো যে কথা এখানে যে জ্ঞানটা খাওয়া হয়েছে, এই জ্ঞানটা খাওয়া হয়েছে গুহ্য, মানে প্রাথমিক অবস্থায় হলো গিয়া যে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান মানে তোমার মাতাজি হোক। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্রহ্মজ্ঞান? ইংলিশে হোক তুমি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্রহ্মজ্ঞান? পারবা ইংলিশে উত্তর দিতে? আচ্ছা, বাংলায় হোক তুমি, ব্রহ্মজ্ঞান তো সব আমি কে তা জানা। ভেরি গুড। তাহলে ব্রহ্মজ্ঞান অর্থ কি? প্রথম জ্ঞান কে দিচ্ছেন ভগবান, আমরা জানছি, এটা জানছি। এখান থেকে আমরা খেয়ে হইতে পারবো একজনে যে আমরা জানছি যে আমরা আমি খে একটা শ্লোকের মাধ্যমে, ভগবদ্গীতা যেগুলো শ্লোকের মাধ্যমে সে ব্যাখ্যা করবো যে আমরা ব্রহ্মজ্ঞান এখান থেকে জানছি। তুমি মাতাজি হোক, তুমি হরে কৃষ্ণ খাও, যে কোনো একটা শ্লোকের মাধ্যমে ব্রহ্মজ্ঞানটা প্রকাশ করবে, যে কোনো শ্লোক। এর মাধ্যমে আমরা বুঝতাম পারি এই শ্লোক মনে কিতা কইছেন, প্রথমটা কিতা ছিল, প্রথমে কিতা কইছেন এখন, দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব। অর্থাৎ দেহর দেহি যেভাবে
বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং বৃদ্ধাকাল অতিবাহিত করে এবং যখন তার এই শরীরে থাকার উপযুক্ত মনে হয় না, সে এই দেহ ত্যাগ করে আরেকটা দেহে গমন করে। সে কোন ব্যক্তি? আত্মা। তাহলে আমরা প্রথমে পাইলাম এটা আত্মা। তারপর হলো এটা গুহ্যতর। আচ্ছা, গুহ্যতর কোনটা? হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান। এটা কিতাব প্রমাণ যে গুহ্য তো বুঝলাম আমি কি, আমি জানলাম ব্রহ্মা, এখন পরমাত্মার তত্ত্ব টান দিছে, এটা গুহ্যতর জ্ঞান। সেকেন্ড গুরুত্বপূর্ণ ভগবান, এটা শ্লোকটা খার, এটা ভগবান বুঝলো। তাইলে প্রথমে তারা কইছেন যে তুমি তাইলে জীবাত্মা, তুমি এই জগতে বস্তু না, তুমি আটা জগৎ থেকে আসছো। এ জগৎ জড় জগৎ, এ জগৎ জড় জগৎ, এবং এই জগতে তুমি দুঃখ কষ্ট করা কি করা, তুমি তোমার সিদ্ধান্ত তুমি বাস্তবায়ন করা, তোমার পরিকল্পনা তুমি বাস্তবায়ন করা। কিন্তু আমি হলাম পরিকল্পনাকারী, আর তুমি না, তুমি সব বুক করা, তুমি বুক করা না, আমি সর্বভুক্তা, সব কিছু আমি বুক করা না, আমি বুক করা। তুমি বুক করতে হারতে না, কারণ এই জগৎ তোমার বুক করার মতো এই সুযোগ সুবিধা নাই। গেল পরমাত্মার জ্ঞান কি তাইলে এখন? তাইলে আচ্ছা, আমি যে করতে পারতাম নাই, তার সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত কিতা? জীব যে এই জড়জগৎ বুক করতে পারতো না, এই সিদ্ধান্ত শাস্ত্রে কোন জায়গায় দিছে? হ্যাঁ, ত্রিগুণাত্মিকা শক্তি। মম মায়ার দূরত্বয়া, এই শ্লোকের মাধ্যমে বুঝতাম পারি মায়ার দ্বারা আমাদের মায়াকে ত্রিগুণাত্মিকা। ত্রিগুণাত্মিকা গীতা একটা আদি দৈবিক, আদি ভৌতিক, খুব সংক্ষেপে আমার ইয়ে হোক, তুমি হোক আদি দৈবিক কি, আদি আধ্যাত্মিক কি, আদি ভৌতিক, খুব তাড়াতাড়ি হোক। দৈবিক মানে কি? দেবতাদের কাছে যে ক্লাস পাওয়া যায় দৈবিক। আর ভৌতিক যে কোনো অন্য অন্য প্রাণী থেকে যে কষ্ট পাওয়া যায় ভৌতিক। আধ্যাত্মিক তাহলে আমরা কোনো অবস্থা হইতে পারি না বালা আছে, তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো? মুখস্থ করছো না বুঝতে পারছো? মুখস্থ করতে পারছো। আচ্ছা, মুখস্থ হোক, তাহলে শিখে গেলাম বাংলাদেশে শিক্ষা আগে মুখস্থ কর, এখন বাড়ে গেছে বাংলাদেশ, সৃজনশীলতা গেছে। আচ্ছা, আমাদের এখানে মুখস্থ ফোনটি দেওয়ার লাগে এই পরিস্থিতিটা, তো চেষ্টা করা হচ্ছে কি জন্য? তোমাদের জ্ঞানটা হৃদয়ে বুঝতে, তোমরা যে জগৎটা আমার বুকের বিষয় না, আমি বুকের লাগে আমি, হ্যাঁ। এবং তোমার যেটা হয় সাধারণত যে আমি যেটা লক্ষ্য করি মাঝে মাঝে, হতাশা, আত্মহত্যা প্রবণতা। আমাদের গ্রামের মধ্যে 4-5 বছর একটা আত্মহত্যা ঘটনা ঘটে গেছে, একাধিক আত্মহত্যা ঘটনা ঘটেছে। আমাদের শরীরটাকে আত্মহত্যা করার লাগে, নষ্ট করার লাগে, উদ্দেশ্য কি? দেহি যে এই দেহটা রাস্তা করে আছে তার উন্নতি হয়। ভগবান গীতা করা যে ঊর্ধ্বগচ্ছাত, ঊর্ধ্বগত দেবলোক, ব্রহ্মলোক, এগুলোতে আমরা উন্নত হবো। কে উন্নতি আমরা? সাধন ভজনের মাধ্যমে, ভগবান সেবার মাধ্যমে। আর যদি আমরা এটার ইয়ে না করতাম পারি, সৎ উপযোগ করতাম না পারি, তাহলে কী হইব? অধপতন। এবং আমরা কী হইব? পশু, কীটপতঙ্গ, মাকড়, টিকটিকি, বিড়াল, কুত্তা, 84 লক্ষ জনের মাঝে যে কোনো জনিতে আমরা নিক্ষেপ হইতাম পারি। আর একটা কী হইতে পারে? আরও গরিগণ ফেরত হলে নিম্নকে, যেমন আমরা যেখানে রাক্ষসদের বাস, প্রেতদের বাস, হ্যাঁ, অতল বিতল রসাতল আছে না, 7টা আছে, যক্ষ রাক্ষসদের বাস আছে এখানে, সাপেদের বাস আছে এখানে। এখানে আমরা অন্ধকার জগৎ, হ্যাঁ, এই জায়গাটা, এই জগতে বুলুকটা আলোকময়, হ্যাঁ, এর নিচ থেকে অন্ধকার আছে। আমরা কি এই সৃষ্টতত্ত্ব কীভাবে জানি? 14 গুণ কীভাবে সৃষ্টি করা হয়েছে? উপরে 7টা, মধ্যে আমরা আছি বলু। তাহলে এখন পরমাত্মাকে ভগবান, পরমাত্মাকে এটা দলে 2টা পাখি, এটা পাখি কী খাইতেছে? ফল খাইতেছে। আরেকটা পাখি কী করতেছে?
দেখতেছে কি দেখতেছে, সাক্ষী হিসাবে থাকতেছে তুমি কি করতেছো না করতেছো। তা তুমি কোনো বলতে পারবা যে আমি করি নাই, তাই বলা শুরু করবে। তুমি সবসময় তুমি যা কিছু করো না কেন তার ফল তোমার অবশ্যই পেতে হবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। হৃদয়ে যদি তোমার কুলসতা থাকে তো বুক করতে, তো কি আমার কথা বুঝলে না বুঝলে, আস্তে আস্তে নিরঞ্জন প্রভু অনেক কথা বলছে তোমাদের সাথে, তোমার যেগুলো বোঝা উচিত। আমার কাছে মনে হয় যেগুলো তোমাদের অনেকগুলা অনেক 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 তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনা উচিত, জরুরি। এই জগৎ আমরা খেয়ে থাকি না, তাই খাওয়া হয়েছে শাস্ত্রে কয় এটা কুটুম্ব কম, এই জগৎটা সব কুটুম্ব। লিডার প্রভু বা সুন্দররা যারা আছে এখানে দেহ খালি পরিবর্তন ঘটে, চুল আস্তে আস্তে চুল পাকা শুরু হয়েছে না মনে হয়, কিছুদিন পরে শুরু। আমার হয়তো সময় লাগবে না, সময় লাগবে না, ওই যে যৌবন হারিয়ে যাইব, যৌবনের মাঝে যৌবন হারিয়ে যাইব, ঠিক না? তো আমাদের সময়গুলো খুব পরিবর্তনশীল, তাই আমাদের এখন থেকে কৃষ্ণ ভাবনায় আর দেরি না, যথেষ্ট দেরি হয়েছে, আর দেরি না, এখন থেকে আমাদের কৃষ্ণ অনুশীলন করতে হবে। তাইলে আমরা আমরা কেবল তাইলে আমরা হয়তো এটা কিছু লাভ করতাম। আচ্ছা, আর একটা গীতা পরমেশ ভগবান, তাহলে হইলাম পরমেশ খেয়ে পরমাত্মা খেয়ে ফল খার না ফল খাওয়া দেখে, ভেরি গুড। আর তারপরে গুজ্জতম জ্ঞান কোনটা? পরমেশ্বর শ্রী ভগবান শ্রীচরণে আত্মসমর্পণ। এটা খেয়ে হইতে পারবো আমরা একটা সুখের মাধ্যমে। আর তুল এখন না একজন কি জ্ঞান, আচ্ছা খো প্রত্যেকার হতে পারবে, আচ্ছা খো, ভেরি গুড। আরে বো মাতাজি কি যা, আরেকটা শ্লোক আছে, কে পারবো? সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ভজ অহং ত্বাং সর্বপাপেভ্যো। তারপরে সব পারে তারা, হ্যাঁ কেটা হইতো আমার সঙ্গে সব পারে, ঠিক আছে, ভেরি গুড, তোমাদের কল্যাণ হোক। তো এই শ্লোকের মাধ্যমে আমরা এক প্রবাদ বচন, হ্যাঁ একজন প্রশ্ন করছে প্রভুপাত্রে যে আমি কীভাবে শরণাগত হইতাম, গীতা, হ্যাঁ গীতা শোনা সর্বদম পদ্ধতি মানব, এক মিনিট এক সেকেন্ডের বিষয় আমরা ভগবানের দাস হইতাম না। কিন্তু সমস্যা কী জানো, আমরা বস হইতাম, দাস হইতাম না। আর এতে কী হয়, যখন উপদার্থ যখন বস বন্ধু যা তখন কী হয়, বিড়ম্বনা সৃষ্টি হয় না, সুন্দর হয়, হ্যাঁ বিড়ম্বনা সৃষ্টি, না সে খাইতে পারে না সে ওজন ভরতে পারে, কিন্তু এটাই পারে না, পারে যখন সে অর্জন করে তখন ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, হ্যাঁ তখন ওই জায়গা পেটের মাঝে টিউমার শেষ, না দেখা দেয় ওই যে এমপি সাহেব ইন্ডিয়াতে শুনছি গুম হয়ে গেছে, শেষ এমপি হয়েছে বুক করতো, কিন্তু দেখা তারে খেয়ে গিয়া খেবা খারা তারে আত্মা গুম করে গেছে, একদম জানে মারি গেছে, হত্যা করে গেছে, বুঝলো? আচ্ছা, একটা ডাকাত এমপি মহোদয়রে হত্যা করছে, শাস্ত্রে আমাদের এই দুঃখটারে কোন দুঃখ হওয়ার প্রমাতা যে বলছেন দেখি কোন ক্লেশ, এটা কোন ধরনের ক্লেশ, এটা কোন ধরনের ক্লেশ? আদি ভৌতিক, ভেরি গুড, ভেরি সব জানতাম। আদি ভৌতিক অর্থাৎ একটা জীব, যে কোনো জীব আমার যে কষ্ট দেয় এটা হয় ভৌতিক ক্লেশ। দেবতারা যে ক্লেশ দেয় দৈবিক ক্লেশ, আর শরীরের ভিতর তাই যে রোগগুলো উৎপন্ন। আচ্ছা, তারপরে লোক আমরা একটু আগ্রহে আমরা ভগবদ্গীতা শিক্ষা মূল শিক্ষার উপর গুরুত্ব আরোপের উদ্দেশ্যে এখানে সেই নির্দেশনী পুনরাবৃত্তি করা হয়েছে। ভগবদ্গীতা সারাংশরূপে এই পরম শিক্ষা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত ছাড়া কোনো সাধারণ মানুষ বুঝতে পারে না। এই শিক্ষাটা কেউ বুঝতে পারবো, সে বুঝতে পারবো শুদ্ধ
ভেরি গুড। তুমি ভগবান যাও কুইক, উইদিন 5 মিনিটস। তাইলে বক্ত বক্তা মাম অভিযানাত, জানো কিছুটা মুখস্থ আছে? কার মুখস্থ আছে? খাও। বরাবর এটা মনে হয় না তো। তারা আস্তে সকাল থেকে পুরা পাইছে না তো, গলার আওয়াজ শোন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্পিকারটা দিদিন না ওখানে, স্পিকার লেগে কোথায় স্পিকার লাগে। এটা তো কারেন্ট মেশিন। ভগবানের কথা যদি একটা অক্ষর কিঞ্চিত পরিমাণ ভুল হয় তাহলে কিন্তু আমার হতে আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বক্ত আমার জানতে পারে, বক্তা মাম অভিযানাত, তাহলে আমাদের বক্ত হইতে হবে, তাই তো? তাইলে প্রশ্ন হইল, হরে কৃষ্ণ, প্রশ্ন হইল আমরা বক্ত কিভাবে হইতে পারে, কিভাবে আমরা বক্ত হইতে পারি? দিব্য, দিব্য তোমার নাম? দিব্য নি তোমার নাম? দিব্য আছে না আজকে? তুমি কো কেবা আমার বক্ত হইতাম পারে? হ্যাঁ কো। বাহ, গুরুত্বপূর্ণ দুটা কথা বলিস। সাধনা তুমি জব করো? কত মালা জব করো তুমি? 8 মালা করা পেয়ে দেবে। 8 মালা বেশি করার দরকার নেই স্টুডেন্টস। তুমি কোন সময় ঘুম থেকে ওঠো? 7টা। আচ্ছা, ঠিক আছে। তুমি ঘুমাইতে যাও কটার সময়? তো তুমি তাহলে তুমি 2 ঘন্টা আগে ঘুমাইবে আর 2 ঘন্টা আগে উঠে যাবে, শেষ। তাহলে সহজ হয়ে গেল। 12টার নাগাদ যাবে 10টায়, আর 7টার না উঠে উঠবে 5টায়, 10 মিনিট। তাইলে আমরা 10 মিনিট ক্লাসে শুনবো, আমরা প্রভুর তাড়াহুড়া। হ্যাঁ, তাহলে আমরা কিতা বুঝলাম যে আমাদের বক্তব্য হইতে বললে আমরা কিতা করতাম পারমু, আমরা এই তত্ত্বটা হৃদয়ঙ্গম করতাম পারবো। আমরা বুঝছি, মুখস্থ হয়েছে, কিন্তু পাপ পঙ্কেল জীবনযাপন করার কারণে এই জ্ঞানটা আমাদের কাছে আচ্ছাদিত। আমরা কীভাবে পাপ করি? এবং শাস্ত্রে কইছে ভক্তরা কী করতে পারতো না? 4টা কাজ করতে পারতো না। প্রথম 4টা কাজ কি কি? প্রথম কাজ একজন একজন হো, একজন একজন করিব। তাহলে তাহলে রূপা হো একটা, রূপা হরে কৃষ্ণ, রূপা মাতাজি 4টা কাজ করতে পারেন না। প্রথম কাজ কিতা হইতে পারে? সেটা মানে একটা হো। আমি জায়গা করতে পারবো না। হ্যাঁ, ভেরি গুড। তারপরে হও তো মাতাজি, হও সৃষ্টি মাতাজি, হও। ওকে, ভেরি গুড। সৃষ্টি মাতাজি কি যায়। তাইলে আমরা কিতা দেখলাম? 4টা কাজ করা যেত না। প্রথম কাজ কিতা? কোনো আমিষ হার করা যাবে না। বক্তৃতা চাও, আমিষ হার করতে পারবে না, এটা প্রাণীর হত্যারে খাইতে পারতো না। শুনো, তোমার যেমন চান ভাই বন্ধু আছে, ঠিক ছাগল, ঠিক মাছ, তারাও কিন্তু বংশ বিস্তার করে, তারাও কিন্তু বংশ বিস্তার করার যথেষ্ট সুযোগ আছে, বংশ বিস্তার করে তারা। তেলাপিয়া মাছ অনেক বংশ বিস্তার করে, অনেক ফুটি মাছ, সুগা মাছ, প্রত্যেক মাছও বংশ বিস্তার করে। এখন তুমি তারে ধরে খাইলা, দেখি তাইল তোমার যদি আমি ধরে খাইলে খাটিয়া কি মায়া হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বোঝার চেষ্টা করো তোমরা, এটা মহাপাপ। মহাপাপ করিয়া তোমরা কীভাবে আশা করতে পারো যে একজন ভক্ত তোমার হাত থেকে খাই লিব? তোমার স্পর্শ করার জিনিসও ধরতে না। তোমরা যে যার সিনেমাতে দামও গেছো, তোমার কাপড়ও ধরতে দিছে না, কাপড় ছুঁইতে দিছে না, কাপড় দ্বারা গেলে দেখছো আমাদের ভক্তির অবস্থা। তারপরে আমরা ভক্তি জানতাম পারবো, কোনো অসুবিধা নাই। আমরা এখান থেকে অনেক দোয়া করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি শুনছি, আমি খুবই খুবই খুশি হয়েছি যে নিঃশুভ চতুর্দশীতে পিয়া মাতাজি জানো কত মালা জপ করছে? জানো তোমরা? জানতায় 82 মালা, 82 মালা। তার মানে 82 মালা করতে হলে কত সময় লাগবো? মোটামুটি 8 ঘন্টা, ধরো 10 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা শেষ হয়ে গেছে। তার মানে এই হরিনামে পাওয়ার, এইরকম পাওয়ার যে ধীরে ধীরে শ্রবণের মাধ্যমে, বলা এবং শ্রবণের মাধ্যমে হৃদয়টা আস্তে আস্তে মলিন হয়ে যাবে। আমাদের জমাকৃত যে পাপ আছে
পাপগুলা কিন্তু দূরীভূত হয়ে যাবে। এটা মহামন্ত্র। কি মন্ত্র এটা? মহামন্ত্র। প্রভুপাদ বারবার হয়েছেন তোমরা শুধু ওইটা করো, শুধু ওইটা প্র্যাকটিস করো, তাহলে সব এভরিথিং। এবং এটা বিশ্বে, দেশে বিদেশে সব জায়গায় প্রমাণ। আজকে যে ভগবানের ভক্ত সৃষ্টি হইতেছে, কি জন্য সৃষ্টি হইতেছে সারা বিশ্বে? হরে কৃষ্ণ। কি জন্য সৃষ্টি হইতেছে এখানে বলো? কিভাবে সৃষ্টি হচ্ছে? এই সারা বিশ্বে যে প্রবাদ মানে ভগবান ভক্ত সৃষ্টি হয়েছে, কারণ কি? কিভাবে? কত সময় লাগলো? সময় লাগলো? এই যারা খাবার সফর আছে না এরা আজকে দঙ্গি বেড়া হরিনাম করে নগরে নগরে কীর্তন করতেছে। যারা অত্যন্ত এলিট শ্রেণীর লোক, যারা কাছে প্রচুর টাকা পয়সা, প্রচুর ধন সম্পদ, তারা সব এই বিলাসী জীবনযাপন ত্যাগ করিয়া সরল জীবন যাপন আছে। সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। আমরা সরল জীবনযাপন করবো, আর চিন্তাটা তাও আমাদের অনেক হয়। আর যদি আমরা না করি, তাহলে দুঃখদায়কভাবে বলতে হয়, তোমার সাথে আর একটা গরুর সাথে কোনো পার্থক্য নেই, তোমার সাথে একটা ছাগলের সাথে কোনো পার্থক্য নেই, তোমার সাথে একটা শুয়োরের সাথে কোনো পার্থক্য নেই, অর্থাৎ তোমার সাথে কোনো পশু, অন্য যে কোনো প্রাণী সমাজের কোনো পার্থক্য নেই, থাকতো না। যখন তুমি অতার্থ ব্রহ্ম জিজ্ঞাসাতে বর্ণিত হইবে এবং ভগবানের এই শ্লোকের মাধ্যমে বুঝতর পরমাত্মাকে জ্ঞান লাভ করতে পারবে, বুঝতম আমার কাছে শরণাগত দিতে পারবে। এইটাই জীবনের সার্থকতা, এটাই জীবনের উদ্দেশ্য। আদারওয়াইজ অন্য যে কিছু করো না কেন, শুধু পাপই সঞ্চয় হবে। পাপ পাপ পাপ। এই পাপময় জীবনযাপন করলে, ওষুধ খরচ করলে সুখী হওয়ার আশা করে পাবে। তাই আমাদের প্রথম কাজটা কি? কোনো আমিষ গ্রহণ হয়। ভগবান এই খাবার দাবারের বিষয়ে একটা কথা এখানে আছে, এটা শ্লোক আছে, এখানে শেষ হইতে পারবো। খাবার দাবার বিষয়ে ভগবান কেতা কইছেন? 2-3টা শ্লোকে কইছেন। কো পত্রং পুষ্পং ফলং তুয়ং জমে বক্তা। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। তাহলে আমার তুমি কেতা করবা? দেখো, প্রাণ সব জায়গাতে আছে। প্রাণ আত্মা যে জায়গাতে জীবনের উপস্থিতি আছে, সেই জায়গাতেই আত্মার উপস্থিতি আছে। তুমি গরু ঘাস ছাগল আম গাছ মুরুখ যেখানে জীবনের উপস্থিতি, সেখানে বুঝতে হবে আত্মার উপস্থিতি। তাইলে আমরা লতা পাতা শাকসবজি খাওয়াটা অনুমতি ভগবান। কারণ কি? হরে কৃষ্ণ কবিতা মাতাজি, কারণ কি? আমাদের শাকসবজি খাওয়ার কথা ভগবান বলতেছে কেন? কারণ এদের চেতনাটা আচ্ছাদিত চেতনা। তাদের চেতনা, আমরা যেমনটা একটু হলে দুঃখ পাই, সব সাধারণত দুঃখ পায় না। হ্যাঁ, পায় না। যদিও জীবনটা আছে, কিন্তু জীবনটা চেতনা আছে, চেতনাটা আচ্ছাদিত। একটা বিষয় হলো, ভগবান অনুমোদন করে নিয়েছে যে আমারে অর্পণ হয়ে খাওয়া যাবে। আমার অর্পণ হলে কী হইব? আমি সব পাপ গ্রহণ করবো, তোমারে প্রসাদ হিসাবে ফিরিয়ে দেব। তো এখানে কিন্তু অনুমতি আছে। সো যদি রাজার অনুমতি থাকে, তখন তো অসুবিধা। যেটা রাজার অনুমতি নাই, এটা যে করা যায়, কী হইব? এরপরে কী হয়েছে? এরপরে কিতাব সমস্যা হয়েছিলাম, অবৈধ সংগ্রহ করা যেত না। দেখো, আমি আজকে ফেসবুকে দেখলাম যে একটা জগন্নাথ ভার্সিটির মেয়ে, দেখো মনে এটা বাবু, জগন্নাথ ভার্সিটির মেয়ে, একটা অধার্মিকরা মেয়েরে অবশ্য বাবা আমার অমতে করছে। তো এখন এই যে করলো, সে কিন্তু সুখিতে পারবো না। ভগবান কইছে যে স্বধর্ম ত্যাগ করাটা বিপজ্জনক। তার সুখে কইছে না তোমার মাতাজি, স্বধর্ম ত্যাগ করা বিপজ্জনক। তাহলে সেও সুখ হইতে পারতো না, আখের সুখী করতে পারতো না। আমার প্রভু ওজনে কইলা, শাকসবজি যদি বেশি আহার করো, পরজন্ম ছাগল হইয়া জন্ম লইবা। আর ফল ফ্রুট যদি আহার করো, পরজন্ম বাদুর হইয়া জন্ম গ্রহণ করবা।
আর মাংস যদি বেশি লিপসা করো পরজন্ম যোগ হইয়া জন্ম লইয়া এটার অর্থ এটা এটা আমি ক্লাস শেষ করতে হবে, এটা উত্তর দিব না আপনারে, এটা উত্তর ডাকলাম মাত্র থাকলাম আমার ক্লাস শেষ। আমি যখন প্রশ্ন সুযোগ দিব তখন প্রশ্ন করা যাবে, এর আগে মাস্টার প্রশ্ন করা যেত না। এটা আমি লাস্ট টাইম উত্তর দিলাম। তাইলে ঘটনা হচ্ছে গীতা আরে বল এটা বুঝলাম আমরা যে কোনো অবৈধ সঙ্গ এতে গীতা আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, আমাদের যে সুচিতা তা নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে এই সময় আমাদের সব প্রত্যেক বয়স 14, 15, 16, 20, 22, 25 এই সময় আমাদের ইন্দ্রিয়টা অত্যন্ত শক্তিশালী। আমরা ইন্দ্রিয় দাস না ইন্দ্রিয় মালিক? দাস দাস শিওর? বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, আমরা গুসা মেন, আমরা গো দাস, দাসের দাস আমরা গো দাস। কারণ কি? কারণ আমরা ইন্দ্রিয় সেবাতে ব্যস্ত। চোখ যা স্যার দেখলাম, মনে চোখে টানে লিয়া যার, মনে জিভে টানে লিয়া যার, মনে উপস্থ টানে লিয়া যার, হ্যাঁ এরকম আমাদের মনের দ্বারা আমরা চক্র খাইতেছি, কিন্তু রেজাল্টটা কী হইতেছে? ওগট খালি কষ্ট পাইলাম, দুঃখ পাইলাম। যারা ভালোবাসলাম সে কী করে আমারে দুঃখ দেয়নি গো, কইতে মাতাজি। আচ্ছা তাইলে তারপরে গেছে, তারপরে থার্ড কি বলছিলাম? থার্ড কি বলছি আমি? এই তৃতীয়টা কিতা বলছিলাম? জবাসা। জবাসা খালি কিতা হইব? আমি যতই আমি কই না আমি সত্যবাদী, কিন্তু যখন দেখবো যে এখন লাগে আমি আড়ি দাঁড়াম গিয়া, তখন না আমার এক আছিল তুই কই না আমরা খেলা কই না আমি আউট না, তুই আমি আউট, আসলে আমি আউট না, কিন্তু আমি কিন্তু আসলে আউট, ঠিক না? এই ক্ষেত্রে আমাদেরকে জুয়া খেললে কিতা এটা ওইটা। আর ফোর্থটা কইছিলাম নেশা। নেশা হলে কিতা হইব? আমাদের ধ্যান নষ্ট হবে, আমরা কোনো পিন পয়েন্ট আমরা ফোকাস করতে পারতাম না, কোনো পিন পয়েন্ট আমরা ফোকাস করতে পারতাম না। তাই আমাদের কিতা উচিত? কিতা কথা করা উচিত, আমার নেশা না করা উচিত। কারণ আমাদের এই জ্ঞানটা কীভাবে প্রকাশিত হইব? কোথায় প্রকাশিত হইব? উৎসব পূর্ব কিতা খোঁজলা কিছুক্ষণ আগে আমাদের আমরা কীভাবে বোমা শরণাগত হইতাম পারবো বুঝলাম? আমি কিতা খোঁজলা ধ্যানের মাধ্যমে, সেবার মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে, তার দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। তাহলে ধ্যান কি করতে হবো? কোথায় ধ্যান করতে হবো? কৃষ্ণ নামে। এটা কিতা করা যাইব? ধ্যান করা যাইব, কীর্তন করা যাইব, নগরে কীর্তন করা যাইব। আমাদের নগর সংগঠন জানেন না সমস্ত কিতা চিন্তাধারা, আমরা সারা যে নগর সংগঠন কন্টিনিউ থাকে, ঠিক আছে? তো আমাদের ভবিষ্যতে সমস্ত এই বিষয়ে চিন্তাধারা করবার। তো এখন এই সিদ্ধান্তটা কিন্তু আমরা আবার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে পাই। কিতা পাই? শুনো নিত্যানন্দ, শুনো হরির দাস, আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি গড়ে গড়ে কি এ করো ভিক্ষা। খা কথা কইছিল, খা কথা করতে আমরা খা কথা করাম, এই সুপটা খার। আমি যদিও বিস্মৃত জীব, আমি অতি ক্ষুদ্র অংশ, কিন্তু যেহেতু আমরা একদম স্বয়ং ভগবানের কথা করাম, যে বিস্মৃত না, সে সর্বজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ, সর্বজ্ঞাতা, সর্বভুক্তা, পরমেশ্বর ভগবান, তার কথা কইলাম। সেহেতু আমরা যদিও ভুল, কিন্তু ওনার কথা করার কারণে আমরা কিন্তু নির্ভুল, আমরা কিন্তু ঠিক আছে। আমরা ওনার কথা করার কারণে, ওনার কথা যেহেতু নির্ভুল, সেহেতু আমরা কথাগুলোও দেখা কইছেন। প্রপাতে বলছে যে মানে একজন প্রশ্ন করে সাংবাদিকে যে তুমি যে এগুলো বলতেছো ওগুলা কি ভিত্তি কি? তো বলতেছে আমি তো বলতেছি না, সব বলতেছে কৃষ্ণ করেছে, যেহেতু কৃষ্ণ কৃষ্ণ যেহেতু পরমেশ্বর ভগবান, সেহেতু ওনার কথা তো বলে ঠিক আছে। তাইলে আমাদের কিতা বুঝলাম? তাইলে আমরা আমিষা বর্জন করতে হইব, তারপরে কী করতে হইব? নেশা বর্জন করতে হইব, তারপরে অবৈধ সঙ্গ বর্জন করতে হইব, তারপরে জুয়া পাশা। আমরা যদি সব করিয়া কৃষ্ণ পাইতাম চাই না, সব পাইমু না কৃষ্ণ পাইমু, কোনো কিছু পাইতাম না। বুঝা গেছে? পরিশেষে আমাদের কিতা হইব? যেই লাও সেই
আমরা যে জায়গায় থাকবো আর জীবন ওই জায়গাতেই আমরা দেখো না আমাদের 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 পূর্বপুরুষরা ইয়েরা তারা কী তা করে, তারা কি কেউ নিজের চরিত্র পরিবর্তন করতে পারছে? কিন্তু ঠিকই সন্ধ্যার সময় সত্য নাম করে, না আন্দোলনের ব্রত রাখে, না আন্দোলন ব্রত উদযাপন করে, কিন্তু নিজে পবিত্র করতে পারছে? মাইন্ড ইট। আমরা কিন্তু সারা জীবন অনেক তপস্যা করবো, কিন্তু কোন তপস্যা কাজে রাখতে যতক্ষণ না আমরা নিজের সংশোধন না করতে পারছি। হ্যাঁ, আপরিসে প্রভুর উত্তরটা দিয়া আমি শেষ করবো। প্রভু কিতাব হয়েছিল যে তুমি যে প্রচুর শাকসবজি খাওয়াতে গীতা হইব, পরবর্তী জন্মে ছাগল হইবে, স্বাভাবিক। যেটার প্রতি যেটা হরে কৃষ্ণ, আমি একটা যেটার প্রতি যেটা আকৃষ্ট, যার প্রতি যে আকৃষ্ট আসক্তি থাকবো, হরে কৃষ্ণ মনে শোনা লাগবো, যার প্রতি নট অনলি সবজির প্রতি, যে পূর্ণর পিছনে তুমি আসক্তি থাকে তোমার এবং আসক্তি বজায় থাকে, তাহলে পরিশেষে ভগবান অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপালু, তোমার আসক্তি অনুযায়ী তোমার পরবর্তী জন্ম প্রদান। তাহলে তুমি যদি সবজি প্রচুর পরিমাণে খাও, তার শাক সবজি শাক খাও, তো পরবর্তী শাক হয়ে জন্মগ্রহণ করবে। তুমি যদি মনে করো এটা ভগবান অর্পণ করো, প্রসাদ হিসাবে খাও, তো ভগবানের দামে যাবে। বোঝা গেছে বিষয়টা? আর উনি ফলের ক্ষেত্রে একই উত্তর আর কি বলছিলেন? ফল খাইলে বাদুড়িয়া জন্ম। হ্যাঁ, যদি ফল বেশি খাইতে ইচ্ছা করে, আমি জানি না বাদুড়ি বা কেনা হইতে নাই, তবে আমার কাছে মনে হয় আপনার মানে এটা একই সূত্র, যার প্রতি আপনার আকৃষ্ট থাকবো ভগবান শ্রীকৃষ্ণের আপনি থাকবা, কি বলে এটা, কেউ আগ্রহে কি বলে এরা বাবু, ভুলে গেলাম যে মনে করা তো আসক্তি সুশব্দ হলো আসক্তি। হ্যাঁ, তাইলে ওই পরবর্তী জন্মে ভগবান ওই অনুযায়ী তোমার একটা দাদা, এটা এখন সন্দেহ না। ভগবান অত্যন্ত কৃপাল, নাইলে এই জগতে এত ভ্যারাইটি হইতো না। কত ভ্যারাইটি হইতো না। তুমি মানুষ, অমুক ছাগল, আমি বড় লোক, তুমি খালা, অমুক অন্ধ, এইরকম এত পার্থক্য থাকতো না, সব এক নম্বর থাকতাম। আমার সব এক নম্বর না। তার মানে আমাদের এগুলার একটা বিচার আচার চলতেছে আমাদের দৃষ্টির অগোচর। তাহলে কোনো প্রশ্ন আছে? আমাদের শেষ কোন প্রশ্ন আছে? কোন প্রশ্ন নাই? সব বুঝছো তোমরা? মাতাজি বুঝছো? তাহলে আমি একটা প্রশ্ন করি তোমার, খাড়া করতাম দেখি কে বুঝছে। মাতাজি বলছেন দেখি, এখানে ভগবান জ্ঞান কথা কইছেন, তাই তো? তাই এই 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 গুহ্যতম, এক্ষেত্রে উনি কি বোঝা চাইছে? গুহ্যতম জ্ঞানটা কি? ভেরি গুড, মাতাজি কি জয়। আর গুহ্য জ্ঞান কি আমার প্রিয় মাতাজি? গুহ্য জ্ঞান কি? ভেরি গুড, অতার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। প্রিয় মাতাজি কি জয়। আর এরপরে লিখিতা গুহ্যতর খপ, কে কয় গুহ্যতর? তুমি কো গুহ্যতর জ্ঞান কি? পরমাত্মার জানা। ভেরি গুড, তাহলে ঠিক আছে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय।